করতো কেন? হুজুর থাকবো মসজিদ ও মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজা, হুজুর থাকবো দুয়া, হুজুর কেড়ে রাজনীতি। এই কথা বলার সাহস কেন পেয়েছে জানেন? এই গরিব ওয়াজে। কথা বুঝতেছেন? যদি আমাদের দেশের মৌলবীরা পরের পৃষ্ঠায় ওয়াজ করতো যে নবী শুধু ধনী না, আল্লাহ নবী দেশ পরিচালনা করছে, নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, এদেশের অনেক উম্মতরা এখনো জানে না নবী যে দেশ পরিচালনা করছে। অনেক মুসল্লি জানেই না যে নবী যে একসময় দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক উম্মত জানে না। আমার কথা বিশ্বাস হয় না? এই ওয়াজ তো কান পর্যন্ত পৌঁছায় নাই যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই ওয়াজ করলে তো ইসলামের সম্মান বাড়ে না কমে? তুই গরিব গরিব কইয়া ইসলামটা কই নিছস? গরিব তো ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ তো কইছে ধনীও বানাইছি। আল্লাহ তো নবীর দেশ পরিচালনা করার ক্ষমতা দিছে, নবী রাষ্ট্র চালাইছে, সেই ওয়াজ করস না কেন? আর এই ওয়াজ না করার কারণে আজকে 2 টাকার সুশীলরা আমরারে কয় রাজনীতি পাইছেন কৌ? আমরারে কয় রাজনীতি বলে ভাইসি কই? আমার হাসিটা জায়গায় কথাটা শুনলে বিশ্বাস করবেন, আমার মনে হয় যে আমি 2 মিনিট হাসি, গইরা হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হেরে ধরি। আরে বেটা, তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করো আমি রাজনীতি পাইছি কৌ? অদ্ভুত প্রশ্ন না। আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনে রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোর প্র্যাকটিক্যালে দেখায় দেয় আল্লাহ নবী নিজে দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে যদি কয় রাজনীতি পাইছি কই, কারণ ই মরা স্লোগান দিয়েন না, যে জাতি মইরা গেছে এর সামনে কি এর স্লোগান? খবরস্থানের স্লোগান দিলে তো মুর্দার একটা জীবিত হইতো। হেরার কাছে যে ওয়াজ করতেছি এটা আমার বেশি। আমি যখন বুঝতেছি আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছে গা, মানে আওয়াজে বোঝা যায় যে হুজুর ওয়াজটা পছন্দ হইতেছে না। আপনার কার পছন্দ? এই সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা ঠিকই হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক নামক মুসলমান যেটি দাবি করে এরা হুঁশিয়ার থাকতেই হবে, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। আর মুনাফিকরা এরা কিন্তু লেবাস ধরে ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কই থেকে রাজনীতি পাইছি তুই বুঝস? কেন কইছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আপনার জবাব দেই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কই, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো। কিন্তু সান্ধু, আমি যদি তোমার ধরে লাই যে তুমি রাজনীতিরে পাইছো কো, তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো, তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদের রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহিলের রাজনীতি। আমার রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোন সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, তাফা দিয়া ধরবেন, এই বেটা রাজনীতি কই পাইছে আমি তোর 100 প্রমাণ দিমু, কিন্তু শেষে তুই উত্তর দিয়া যাবি তুই রাজনীতি করতে পাইছিস। তুই বলে যে তুই রাজনীতি করতে পাইছিস, তোর রাজনীতি টান দিলে কই পর্যন্ত দেখতেইব, টানলে অবশ্যই ফেরাউন পর্যন্ত যাইব। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনার রাজনীতি দেখলেই বোঝা যায় আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন না, রাজনীতি করে গেছে নমরুদ্দা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যেই সমস্ত মেকআপ ওয়ালা লাল বাতি লাগায়া কয় নবী গরিব ছিল আর ওয়াজ কইরা কইরা যায়, জীবনে এর মুখে শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বেচারা আল্লাহর নবী দেশ পরিচালনা করছে, ওয়াজ কর, তাহলে তোরে জিজ্ঞাসা করবে না তুই রাজনীতি পাইছিস কো। আজকে আমাদেরকে প্রশ্ন করে আমরা রাজনীতি পাইছি কো।
সম্মানিত সুধী, আমরা যদি এই প্রশ্নের জবাব দিতে পারি তাহলে একটা কথা জেনে রাখবেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে ঠিক কইছেন না, প্যান্ডেলের ভিতর পর্যন্ত। এরপরে আমরা 500 টাকায় গুড়ায় বিক্রি হই, রং সার কাছে ইমান বিক্রি করে। এক গুরু মার্কা দাঁড়াইছে, আয়া গুরু মার্কায় দেখে শ্বাসলো প্রচুর মানুষ, গুরু মার্কায় চিন্তা করলো সব বনায় মানুষের দিয়ে অভাব নাই, চিন্তা করলো আপনারা একটু চা খান, পয়সা এরা সবাই রং চা খাওয়া। তো গুরু মার্কার রং চা খাওয়া জিগায় বুটটা কারে দিবেন, হো বলি সব বনাস রং চা খাওয়াইছেন আপনি, বুটটা গুরু মার্কারে দিব। গুরু মার্কা সালামাল কি দিয়ে তো খুশি হয়েছে গেছে গা। কিছুক্ষণ পরে এই মজমাতি আইছে আপনার ছাগল মার্কা, ছাগল মার্কাই আসে দোকানদারের জিজ্ঞেস আগে কি খাওয়াইছে, বেশি না রং খাওয়াইছে, হয়তো দুধ মার জনমের খাওয়ান খাওয়া দুধ চা, মানে দুধ চা খাওয়াইছে। পরে ছাগলে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা আপনারই তো দেওয়ান লাগে। ছাগল মার্কা সালামালকে দিয়ে গেছে খুব খুশি। কিছুক্ষণ পরে মহিষ মার্কাইছে, মহিষ মার্কা আইছে, আইয়া জিগাইছে আগে কি চলছে, দুধও গেছে রঙও গেছে, কত এখন তুলে কফি খাওয়া, জনমের খাওয়ানি খাওয়াইছে। জিগায় বুট কারে দিবেন, সব বনা জীবনে আমরা রং থেকে দুধের উপরে উঠছি না, কিন্তু আজকে আমরা কফি পর্যন্ত গেছি গা, বুট আপনি পাইবেন। বলুন তো দেখি বুটের মালিক কয়টা? একটা, কিন্তু দিছে কয়জন রে? 3 জন। হের ইমান আছে না গেছে? ইতালের মুসলমানের আমরা কথা কয় না, বুটের আগে আমরা 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই। এই জাতি আবার হয় শান্তি, শান্তির মারে মাইরা দাফন করে লাইছস, তুই শান্তি তালাশ করস কোথায়? শান্তির মারে বাসায় রাখ, শান্তি ভাইবি, শান্তি মেরে লাইছ তুই 500 টাকা গোটা বিক্রি হইয়া শান্তি পাওয়া যাব? নেতার তো দোষ নাই, নেতার থেকে আগে খায়, এরপরে নেতা কয় যাইয়া লই আমি, খালি বইয়া লই আমি, সেটাত বইয়া লই, চেয়ারও বসে কয় খাইছলে না, তখন আমার খাইতে দে। খাইতে 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 উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশ আমার বিক্রি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইয়া দিছে, দেশের টাকা পাচার কইরা আমরা জিন্দিগিটা শেষ করে দিছে। নেতার কিসের দোষ? খাইছত না তুই? আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, পারবেন? এই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের নীতি আদর্শ পাল্টাইতে হবে। আমরা যদি হেদের মতো চলাফেরা করি এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সম্মানিত শুধু আমার শেষ বক্তব্য হলো, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, কথা কয় না? এরপরে আল্লাহ বলেন আপনাকে যে আমি ধনী বানাইছি এখানে শেষ না, আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না। যারা ইয়েতিম আছে, কথা কি বুঝতেছেন? ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এটা বলতে কি বুঝলাম? সমাজের মধ্যে দেখবেন যদি বাবা না তাকে চাচায় কিন্তু ইয়েতিম বাতিজার উপরে জুলুম করে, আছে না নাই? হ্যাঁ, সম্পদ, বাপের সম্পদ চাচায় লিখে নিয়ে গেছে ছোট থাকতে, এটা একটা জুলুম করলেন আপনি, এর জবাব আছে না নাই? আল্লাহ বলেন আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না, কারণ ইয়েতিমের সম্পদ যারা লুট করে, ইয়েতিমের মাল যারা মাইরা খায়। আমার যুবক ভাইরা শুধু ইয়েতিম বোঝায় নাই, মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করা, কথা কয় না? অধিকার নষ্ট করতে পারবেন? ওরে বাপরে বাপ, বাপরে বাপ, আমরা তো সে খাওয়াই না খাওয়াই না খাওয়াই না, এমন খাওয়াই না বাইরে ছেড়ে ভাই, গতটা 16টা বছর খাইতে 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 একেবারে লেপটিন শুদ্ধা খাই দিছে। লেপটিন বুঝুননি, বাথরুম খাইয়া লাইছে। এক বেচারা থানের দোকানে আমি বৈশা রয়েছি, বৈশা দেখতেছি যে স্থগিতার চিনুন না আপনারা? কই থাকে? চেয়ারম্যান অফিসও থাকে। আপনারা এখানে কিতা কইল? হ্যাঁ, তো ওই চেয়ারম্যান অফিসও থাকে 2-3 জন স্থগিতার। দেখি 2 মহিলা এই স্থগিতারের লগে লাগছে ঝগড়া। তো দূর থেকে কিছু শোনা না গেল, বোঝা যায় যে মহিলা 2টা লাগছে কার সাথে? স্থগিতারের লগে। অনেকক্ষণ ধরে ঝগড়া লাগছে, লাগার পরে স্থগিতারে কি বুঝাই টুজাই দিছে, স্থগিতার ভিতরে যাবার ঠাই না ভাই কুটা লাগে। আধা ঘন্টার মতো পরে এই 2 মহিলা গেছে। কতক্ষণ পরে আমি যে দোকানে বসা, এই দোকানে আইছে 2 স্থগিতার সিগারেট খাইতো। আবার পরে আমি জিগাইলাম, ভাই সাহেব কিতাব মহিলার সাথে কেড়ে লাগছিলেন? অন্তে শরম পাইছে যে হুজুরে দেখছে। হয় না হুজুর কিচ্ছু না, এটা গ্রামের মহিলা। আমি না ঘটনা কিতা মেদি ঘরের ভিতরে যান ঠান দিয়া দিয়ে আমার বাইক করে লিছে, ঘটনা কিতা তুই বুঝা লাইছে পুরা ঘটনা তো হুজুর দেখছে, তার শর্মায় লাভ কি? হুজুর কইয়ার না শরমের কথা। আমি কি কই যে লেফটিন ছিল দে 12টা লেফটিন দেওয়ার কথা ছিল, গ্রামও দিছে ঠিক হই, কিন্তু 3টা লেফটিন যারা ফাইবার কথা এরা পাইছে না। আমি 3 লেফটিন গেছে কই খাই লিছে।
আমি জিজ্ঞেলাম কে খাইছে, বুঝিন না কে খাইছে। আমি সব বনে লেপটিনও খায়, আল্লাহ লেপটিন আরো কত টাকায় হুজুর। সেদিন বুঝতে পারলাম যে এই জাতি কত নিচে নামছে, খাইতে 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 বিধবার লেপটিনও খাই গেছে। সি 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 সি। বাংলাদেশ কোনো পৃথিবীতে একটা দেশ যে যারা লেপটিনও খায়, ঠিক না বেটি? রাস্তাঘাট খাইছ, বালু খাইছ, কংক্রিট খাইছ, ইট খাইছ, ব্রিজ খাইলিছ, খাইলা লেপটিনটা খাস কেমনে? এই জাতির কাছে আপনি কি আশা করেন? আমরা গুড়াই আবার এরার কাছেই দেই যে আপনারই খাই, অসুবিধা নাই, খাইতে থাকো। খাইতে খাইতে এই দেশ আর উন্নত কদিন হবে? কথা হয় না? খাইলো তো সবাই, এখন যারা আছে এরা কি খায় না? জনমের খাওয়ান খাইতেছে। ভাববেন না যে এখন যারা বসে এরা খায় না, এরা আরো বেশি খাইতেছে। এখন বাইরিব, একদিন আসবে এদের খাওয়ানো বাহির হবে ইনশাআল্লাহ। হাজার হাজার রক্তের উপর ভর করে যারা বসে মুছের মধ্যে তেল লাগায় ঘুরতেছ, জবাব জাতি তোমাদের কাছেও চাইবো ইনশাআল্লাহ। তোমরাও জাতির সাথে তামাশা করতেছ, লাইনে ফিরে আসো, না হয় এই জনতা যদি আবার কেঁপে অস্তিত্ব থাকবে না। সম্মানিত সুধী, আল্লাহ বলেন বন্ধু, ইয়েতিমের উপরে আপনি কঠোর হবেন না, ইয়েতিমের মাল, ইয়েতিমের হক নষ্ট করা যাবে না। আমাদের দেশের বিধবা সহ, বৃদ্ধাদের বাতা সহ এদেশের কোনো কিছু বাদ নাই যে মাইরা খাইছে না। বলুন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আল্লাহ পরের আয়াতে কয়, আপনি মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এরপরে বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে সেই নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করতে থাকুন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছে, আমরা মালিকের নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই কথাগুলির উপরে বলনে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয় সহি সহি আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বলনে ওয়ালা, শুনলে ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, শুনেন, আমার পরে একজন একটু ওয়াজ করবে, এরপরেই সাইদ আহমদ কলরব আসবে। আমি ফোনেও কথা কইছি যে আসতেছে ইনশাআল্লাহ 10টার ভিতরেই কলরবের সাইদ এখানে উপস্থিত থাকবে, তো কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, বয়ান শুনে তারপরে যাবেন, রাজি আছি ইনশাআল্লাহ।